গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। প্রিয় চাষি বন্ধু, আজকের এই পর্বে আমি বিশেষভাবে আলোচনা করছি যে সকল চাষি বন্ধুগণ 2025 সালের জন্য ভেনামি কালচার করতে চাইছেন। বন্ধুগণ, আমরা প্রত্যেকেই খুব ভালো করে জানি বর্তমান পরিস্থিতিতে ভেনামি চিংড়ির রেট সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে এক্সপোর্ট মার্কেটের উপর। আন্তর্জাতিক বাজারে যে সমস্ত দেশগুলি আমাদের দেশ থেকে চিংড়ি পারচেস করতো তাদের মধ্যে অন্যতম হচ্ছে চায়না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারত এবং চীনের বাণিজ্যিক সুসম্পর্ক খুব একটা ভালো নয় বললেই চলে। সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব এবং ইউনাইটেড কিংডম সহ ইউরোপের বহু আর্থিকভাবে সচ্ছল দেশগুলিতে চিংড়ির বরাবরই ডিমান্ড রয়েছে। অতীতে সর্বদাই ছিল এবং বর্তমানেও আছে, কিন্তু বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ সঙ্গে হামাস এবং ইসরায়েলের যুদ্ধের পরিণতিতে এক্সপোর্ট মার্কেট ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলা যায়। সুতরাং বন্ধুরা, আমরা এক কথায় বলতেই পারি যে বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতের ভেনামির চিংড়ির রেট কী হবে না জেনেই 2025 সালের কালচারটি করতে হবে। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত চাষিদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, লো স্টকিং ডেন্সিটি করে চাষ করুন, অল্প দিনে তুলনামূলক অল্প পরিমাণ ব্যয় করে চিংড়ি বড় করে তৈরি করুন এবং বিক্রয় করুন। এই পদ্ধতি অনুসরণ করলে আমি আশা করছি আপনি ঠকবেন না। আপনার কালচার পুকুরের চিংড়ি তৈরি হওয়ার পরবর্তী সময়ে যদি চিংড়ির বিক্রয় মূল্য খুব ভালো থাকে, আপনারা অবশ্যই খুব ভালো প্রফিট করবেন এই বিজনেস করে। আবার যদি চিংড়ির রেট কম থাকে, সেক্ষেত্রে প্রফিটের পরিমাণটা একটু কম হলেও আপনাদের লোকসানের মুখোমুখি হতে হবে না। ফ্রেন্ডস, তাই আমার আজ বিশেষ প্রতিবেদন হচ্ছে যে 40 গ্রাম যদি ভেনামি চিংড়ি তৈরি করতে পারি অল্প ঘনত্ব নিয়ে চাষ করে, সেক্ষেত্রে আমরা কি পরিমাণ কি বেনিফিটস পাবো, তৎসঙ্গে আমাদের উৎপাদন ব্যয় কীরকম হবে, বা যদি কালচার পুকুর থেকে চিংড়ি 40 গ্রাম করে তৈরি করে থাকি, সেক্ষেত্রে আমাদের পুকুর থেকে কি পরিমাণ কি সেলস আসবে, কালচার পিরিয়ডটি কত দিনের হবে এবং উক্ত কালচার থেকে আমরা কি পরিমাণ কি বেনিফিটস পাবো, তার একটি গড় পরিসংখ্যান নিয়ে বিশদে আলোচনা করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। কালচার রিলেটেড যে কোনো সমস্যায় সরাসরি আমাকে ফোন করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটি প্রত্যেকটি ভিডিওর শেষে আমি দিয়ে থাকি, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো বন্ধুগণ, আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনাটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমি আলোচনা করব আপনার পুকুর নির্বাচন নিয়ে। বন্ধু, আপনি 1 বিঘা একটা জায়গা পুকুর কেটেছেন এবং উক্ত পুকুরটিতে ভেনামি চাষ করবেন। ওই পুকুর থেকে আপনি 40 গ্রাম চিংড়ি তৈরি করে বাজারজাত করবেন। তো গড় হিসাবে আমরা ধরে নেব যে আমাদের কালচার পুকুরটি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে রয়েছে। এবার আলোচনা করি স্টকিং ডেন্সিটি নিয়ে। আপনার নিজস্ব পুকুরে 40 গ্রাম চিংড়ি তৈরি করতে গেলে লো স্টকিং ডেন্সিটি নিয়ে কালচারটি করতে হবে। সেটার পরিমাণ হচ্ছে প্রতি স্কোয়ার মিটার এরিয়াতে 30 পিস। উক্ত হিসাবে ধরতে গেলে 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য আমাদের 30,000 পিস ভেনামি সিড বুক করতে হচ্ছে। উক্ত চারা থেকে এভারেজ 20% সার্ভাইভাল বাদ দিলে আস 25,000 বা 24,000 সিট। বন্ধুগণ, আমরা প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 25,000 পিস সিট নিয়ে কালচারটি করব। আমাদের টার্গেট থাকবে 40 গ্রাম ভেনামি। আপনাদের উদ্দেশ্যে আমার একটি বিশেষ বক্তব্য হচ্ছে, আপনারা অবশ্যই অথেন্টিক এবং
এক্সিলেন্ট কোয়ালিটির সিড চুজ করবেন নিজের পুকুরে কালচার করবার জন্য। যেহেতু কালচারটি অল্প ঘনত্বের হবে, সুতরাং আমরা গ্রোথ লাইন অথবা হার্ড লাইন শ্রিম্প যে কোনো একটা নির্বাচন করতে পারি কালচার করবার জন্য। আপনার পুকুরে চারা ছাড়বার পূর্বে অতি অবশ্যই ভেরিফাই করে নেবেন আপনার চারাটি সঠিক কিনা। এবার আসা যাক সিড এক্সপেন্সেস নিয়ে বিশদে। বন্ধু, আপনার পুকুর কালচার করতে এভারেজ 30,000 পিস সিড পেতে গেলে 25,000 পিস সিড বুকিং করতে হচ্ছে, যার বর্তমান বাজার মূল্য গড়ে 40 পয়সা করে প্রত্যেক সিডের জন্য হলে 10,000 টাকা আসছে 25,000 পিস সিড বুক করতে। সুতরাং আমরা সিড এক্সপেন্সেস হিসাবে ধরে নেব 10,000 টাকা খরচ হবে। বন্ধুগণ, এবার সম্পূর্ণরূপে আলোচনা করব ফিড এক্সপেন্সেস নিয়ে বিশদে। যেহেতু গড়ে আমাদের কালচারটি 100 দিন হতে চলেছে, তাই ফিড এফসিআর অল্প হলেও একটু বেশি হবে বলা যায়। সুতরাং এভারেজ 40 গ্রাম করে তুললে আমাদের বায়োমাস উৎপাদিত হবে 25,000 সিড 1 টন, যার জন্য উপযুক্ত পরিমাণ ফিড লাগবে 1.5 এফসিআর হিসেবে ধরলে প্রায় 1500 কেজি বা 1.5 টন, যার বর্তমান মূল্য 85 টাকা 5 কেজি হিসাবে ধরলে 1500 কেজি ফিডের মূল্য হচ্ছে 1,27,500 টাকা, যেটাকে আমরা রাউন্ড ফিগারে ধরে নেব 1,29,000 টাকা। এবার আসা যাক মেডিসিন এক্সপেন্সেস নিয়ে বিশদে। বন্ধুগণ, উক্ত কালচারটি সম্পন্ন করতে গেলে মেডিসিন খরচ করতে হবে 35,000 টাকা। এবার আসা যাক জমির লিজ নিয়ে বিশদে। বন্ধুগণ, যেহেতু 1,000 স্কোয়ার মিটার এরিয়া চাষ করতে আমাদের 1 বিঘা জায়গা চুজ করতে হচ্ছে, যার বর্তমান ল্যান্ড এক্সপেন্সেস 20,000 টাকা পার বিঘা। এবার আসা যাক লেবার এক্সপেন্সেস নিয়ে বিশদে। বন্ধুরা, আমি যদি একটা পুকুর কালচার করে থাকি 1,000 স্কোয়ার মিটার এরিয়া এবং চিংড়ি বড় করার উদ্দেশ্যে যদি কালচারটি কন্টিনিউ করি, সেক্ষেত্রে অল্প হলেও একটু বেশি দিন আমাদের একজন লেবার অ্যাপয়েন্ট করাতে হচ্ছে উক্ত পুকুরটিতে। সুতরাং 100 দিনের যেহেতু গড় কালচার, তাই আমরা ধরে নেব 4 মাস ধরে একজন লেবার অ্যাপয়েন্ট করাতে হচ্ছে আমাদের কালচার পুকুরে, যার মাসিক বেতন 10,000 টাকা ভারতীয় টাকায় ধরলে 4 মাসের জন্য 40,000 টাকা পেমেন্ট করতে হবে লেবার এক্সপেন্সেস হিসাবে। এবার আসা যাক এরিয়েশন সিস্টেম নিয়ে বিশদে। একটা পুকুর লো স্টকিং ডেন্সিটি নিয়ে চিংড়ি বড় করে বিক্রয় করতে চাই, সেক্ষেত্রে উক্ত পুকুরটিতে এরিয়েশন সিস্টেম রানিং করতে আমাকে একটি 2 HP ড্রাই মোটর ইউজ করতে হবে, যা প্রত্যেক দিন গড়ে 10 ঘন্টা করে চলবে এবং প্রতি ঘন্টার জন্য 2 ইউনিট ইলেকট্রিসিটির প্রয়োজন উক্ত মোটরটি রানিং করতে। সেই হিসাবে ধরলে 100 দিন কালচারের জন্য 2000 ইউনিট ইলেকট্রিসিটির প্রয়োজন রয়েছে, যার বর্তমান বাজার মূল্য 8 টাকা প্রতি ইউনিট হিসাবে ধরলে 2000 ইউনিটের জন্য 16,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে এরিয়েটার এক্সপেন্স হিসাবে। তবে বন্ধু, আমি যে এরিয়েটার সিস্টেমটির কথা বললাম, এটি ইলেকট্রিক চালিত এরিয়েটার হতে হবে। অন্যথায় আপনারা যদি ডিজেল চালিত এরিয়েটার সিস্টেম ইউজ করেন, সেক্ষেত্রে এরিয়েশন এক্সপেন্সেস যথেষ্ট বেশি হবে। একটি পরিসংখ্যানের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই, একটি ডিজেল চালিত মেশিনের সাহায্যে এরিয়েশন সিস্টেমটি রানিং করতে প্রতি ঘন্টার জন্য 400 ml ডিজেলের প্রয়োজন রয়েছে। সুতরাং হিসাব করলে দৈনিক 10 ঘন্টা এরিয়েশন সিস্টেমটি রানিং করলে 4 লিটার ডিজেলের প্রয়োজন হবে। 100 দিনের কালচার পিরিয়ড কমপ্লিট করতে গেলে 400 লিটার ডিজেলের প্রয়োজন রয়েছে, যার বর্তমান বাজার মূল্য 92 টাকা প্রতি লিটার ডিজেল হিসাবে গড়ে 37,000 টাকা খরচ করতে হবে। ফ্রেন্ড, একটি ডিজেল চালিত এরিয়েশন সিস্টেম রানিং করতে গেলে ইলেকট্রিক্যাল এরিয়েশন সিস্টেমের তুলনায় অনেক বেশি খরচ হবে। সুতরাং আপনি সর্বদাই চেষ্টা করবেন আপনার পুকুরটি যেন ইলেকট্রিক্যাল এরিয়েশন সিস্টেম সেট আপের হয়ে থাকে। তবে বিশেষ ক্ষেত্রে
যে সকল এরিয়াতে ইলেকট্রিসিটি ব্যবহার করবার সুবিধা নেই, উক্ত পুকুরগুলোতে ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করতে হবে। 1 বিঘা একটি জায়গা ফিশারি চাষ করতে আমাদের সম্পূর্ণ এক্সপেন্সেস নিয়ে আমি বিশদে আলোচনা করছি। সিড এক্সপেন্সেস 10,000 টাকা, ফিড এক্সপেন্সেস 1,29,000 টাকা, মেডিসিন এক্সপেন্সেস 35,000 টাকা, ল্যান্ড এক্সপেন্সেস 20,000 টাকা, লেবার এক্সপেন্সেস 40,000 টাকা, এরিয়েটার সিস্টেম এক্সপেন্সেস 16,000 টাকা এবং আদার এক্সপেন্সেস 10,000 টাকা। সব মিলিয়ে আমাদের খরচ হচ্ছে 2,60,000 টাকা। এখন আমরা জেনে নেব আমাদের কালচার পুকুর থেকে বায়োমাসের সেলস ফিগার নিয়ে। বন্ধু, 1,000 স্কোয়ার মিটার এরিয়াতে গড়ে 25,000 পিস সিডস কালচার রানিং করে 40 গ্রাম করলে 1 টন র মেটেরিয়ালস উৎপাদিত হবে উক্ত পুকুর থেকে, যার আনুমানিক বাজার মূল্য 500 টাকা পার কেজি হিসাবে ধরলে উক্ত পুকুর থেকে আমরা 5 লক্ষ টাকা সেলস দিতে পারবো। আবার যদি বাজার মন্দা থাকে সেক্ষেত্রে 450 টাকা পার কেজি 40 গ্রাম চিংড়ি রেট থাকলে 4.5 লক্ষ টাকা সেলস দিতে পারবো। সুতরাং কালচার পুকুর থেকে উপযুক্ত পরিমাণ প্রফিট আসছে 2,40,000 টাকা। অল্প ঘনত্ব নিয়ে পুকুরে চিংড়ি মজুত করে সঠিক কালচার করে চিংড়ি বড় করে তুললে একটা 1,000 স্কোয়ার মিটার এরিয়া পুকুর থেকে ভেনামি চাষের মাধ্যমে 100 দিন কালচার করে প্রায় 2,40,000 টাকা নিট প্রফিট করতে পারবো। তবে উক্ত পুকুরের চিংড়ির ওজন 40 গ্রাম হতে হবে। আপনি যদি এভাবে নিজের পুকুর অল্প ঘনত্ব নিয়ে চাষ করে চিংড়ি বড় করতে চান, টেকনিশিয়ান সাপোর্টের প্রয়োজনে সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটি ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি শেয়ার করে থাকি, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। চিংড়ি কালচার রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমার সকল অডিয়েন্স এবং সাবস্ক্রাইবারদের যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন। সবাই খুব ভালো থাকুন, সঠিকভাবে নিজেদের পুকুর কালচার করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।